সূরাতুল কাউসার পড়ে লবণের উপরে ফু দিলে কি হয়? একদিনের মধ্যেই কাজ হবে নিশ্চিত ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ ভরসা রেখে এই সূরাতুল কাউসার পড়ে লবণের উপরে যদি ফু দিতে পারেন, তাহলে আপনার ঘরের ভিতরের কত বড় সমস্যা যে দূর হবে সেটা আমরা 95% মানুষই জানি না। দেখুন, পবিত্র কোরআন আল কারীমের মধ্যে সর্বমোট 114টি সূরা রয়েছে। এই 114টি সূরার মধ্যে সবচেয়ে ছোট্ট সূরা হলো এই সূরাতুল কাউসার। সূরা ছোট হতে পারে, তবে এর ক্ষমতা, এর শক্তি অন্যান্য সূরার তুলনায় অনেক অনেক গুণ বেশি। প্রিয় ভাইরা মা বোনেরা, এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কত সমস্যার সমাধান রেখেছে সেটা আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, আজকালকে এই সমস্যাটা বেশি দেখা যাচ্ছে। একজনে ভালো চলতেছে, ভালো খাইতেছে, ভালো অবস্থানে আছে, কিন্তু অন্য আরেকজনের সহ্য হচ্ছে না। তখন সে কি করে? তখন সে আপনাকে হাতে না মেরে ভাতে মারার চেষ্টা করে। কিভাবে? সে আপনাকে জাদুটোনা করে, সে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে, সে আপনাকে তাবিজ তোমার করে, এমনকি আপনার ইনকাম যাতে বন্ধ হয়ে যায় সেই চেষ্টাও সে করে থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনার ঘরের মধ্যে যাতে অশান্তি থাকে, আপনাদের স্বামী স্ত্রীদের মধ্যে যাতে মিল মোহাব্বত ভালোবাসা না থাকে, স্বামী স্ত্রীর মধ্যে যাতে বিভেদ তৈরি হয়, দূরত্ব সৃষ্টি হয়, এজন্য তারা আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে, জাদুটোনা করে, তাবিজ তোমার করে। প্রিয় ভাইরা মা বোনরা, এরকমটা যদি আপনার কোনো ক্ষেত্রে মনে হয়ে যায়, তাহলে নিশ্চিত ধরে নিবেন আপনার পিছনে শত্রু লেগেছে। কেউ আপনার সুখের সংসারটা তছনছ করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য কিন্তু উঠে পড়ে লেগেছে। এজন্য এরকমটা যখনই মনে হবে তখনই কিন্তু আপনাকে এই আমলটি করতে হবে, কারণ এই আমলটির কোনো বিকল্প হতে পারে না। ইনশাআল্লাহ আজকের এই আমলটি করে আপনি নিজে নিজেই আপনার ঘর থেকে সমস্ত ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা, বান চালান, তাবিজ তোমার গুলো আপনি নষ্ট করে ফেলতে পারবেন, বের করে দিতে পারবেন। ইনশাআল্লাহ আপনার ঘরে কেউ আর ক্ষতি করতে পারবে না। 1 নম্বরে আপনারা 11 বার ইস্তিগফার পাঠ করবেন, নিজের গুনাহের জন্য, অন্যায়ের জন্য আল্লাহর কাছে একটু ক্ষমা চেয়ে নেবেন, অনুতপ্ত হয়ে নেবেন। তো এইভাবে আপনারা 11 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এরপরে 2 নম্বরে আপনারা নামাজের দুরূদ ইব্রাহিম 11 বার পাঠ করবেন। এরপরে 3 নম্বরে আপনারা সূরাতুল কাউসার, এটা আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করা হয়ে গেলে সেই লবণের উপরে আপনারা পরপর 3টি ফুঁক দিবেন। তবে ফু দেওয়ার আগে কিছু কথা বলে নেবেন। আপনারা বলবেন, যায় আল্লাহ, যারা আমাদের স্বামী স্ত্রীদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়, যারা এরকম আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে চায়, বা যারা আমাদের ঘরের মধ্যে, সংসারের মধ্যে আল্লাহ ব্ল্যাক ম্যাজিক করতেছে, জাদুটোনা করতেছে, তাবিজ তোমার করতেছে, আমাদেরকে ক্ষতি করার জন্যে, আমাদেরকে শেষ করে দেওয়ার জন্যে, আল্লাহ তুমি তাদের সকল প্রকার ক্ষতি থেকে আমাকে, আমার পরিবারকে রক্ষা করো। এবং আরো বলবেন যে আল্লাহ, যারা ক্ষতি করতেছে তাদেরকে তুমি শেষ করে দাও, তাদের কপালে হেদায়েত থাকলে তুমি হেদায়েত দাও, নতুবা তাদেরকে তুমি শেষ করে দাও, আমাকে তুমি রক্ষা করো। এভাবে আপনার মনের মতো করে কিছু কথা বলবেন। এরপরে আপনি 11 বার পড়া হয়ে গেলে 3টা ফুঁক দিবেন বা 3টা দম করবেন সেই লবণের উপরে, এইভাবে। এরপরে 4 নম্বরে আপনারা একটি দোয়া পড়বেন 7 বার। এই দোয়াটি 7 বার পড়ে আবারও লবণের উপরে 3টি ফুঁক দিবেন, 3টি দম করবেন। সেই দোয়াটি হলো, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এইভাবে 7 বার পড়ে 3টি ফুঁক দিবেন। এরপরে সর্বশেষ আবারও 11 বার দরুদ শরীফ পড়ে আমলটি শেষ করবেন। এখন আসুন প্রিয় ভাইরা মা বোনেরা, এই লবণগুলা আপনারা কিভাবে ব্যবহার করবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এই লবণগুলোর মধ্য থেকে কিছু লবণ আপনি নিজে খাবেন, আপনার স্ত্রীকে খাওয়াবেন,
আপনার ছেলে মেয়ে যারা আছে তাদেরকে খাওয়াবেন। আপনি তরকারির মধ্যে দিয়েও আপনি এটা কিন্তু পাক করে খেতে পারবেন, কোনো অসুবিধা হবে না, কোনো প্রকার ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। আপনারা এমনি কাঁচা লবণ খেতে পারেন, অথবা এই লবণের সাথে আরো কিছু লবণ মিক্সড করে আপনারা কিন্তু তরকারির মধ্যে দিয়ে খেতে পারেন। ইনশাআল্লাহ সমস্ত ক্ষতি থেকে বেঁচে যাবেন। আপনার শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত হবে, ভালোবাসা হয়ে যাবে। আর কিছু লবণ আপনারা অল্প অল্প করে আপনার ঘরের ভিতরের চতুর্কোণে আপনি ছিটিয়ে দিবেন। তো যারা যারা আমলটি করতে চান তারা অবশ্যই কমেন্টস করবেন, অনুমতি চাইবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে অনুমতি দিব এবং আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করা হবে, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্যা থেকে আপনাদেরকে মুক্তি দান করেন।